একটি গ্রামে একটি ছোট ছেলে বাস করত, যে ছিল অসাধারণ প্রতিভায় ভরপুর। সে ছিল তীক্ষ্ণ বুদ্ধির, সৃজনশীল আর স্বপ্নে ভরা। গ্রামে সবাই বিশ্বাস করত এই ছেলে একদিন বড় কিছু করবে। কিন্তু তার এত প্রতিভা থাকা সত্ত্বেও তার একটি দুর্বলতা ছিল। তার আবেগ তাকে নিয়ন্ত্রণ করত। কিছু তার মনের মতো না হলে হতাশা তাকে ঝড়ের মতো গ্রাস করত। কেউ যদি তার সমালোচনা করত, সেই কথাগুলো তার মনে দিনের পর দিন ঘুরপাক খেত। ব্যর্থ হলে সে আর চেষ্টা করত না। তার আবেগ, রাগ, দুঃখ, ভয় প্রতিটি পরিস্থিতিতে তাকে নিয়ন্ত্রণ করত। ফলে সে প্রায় ভুল সিদ্ধান্ত নিত। ছোট ছোট বিষয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়া করত, লক্ষ্যের মাঝপথে হাল ছেড়ে দিত। নিজেকে বদলানোর চেষ্টা করলেও কিছুই যেন পাল্টাচ্ছিল না। একদিন গ্রামে একজন শান্ত ও জ্ঞানী সন্ন্যাসী এলেন। তিনি মৃদু কথা বলতেন এবং তার উপস্থিতি ছিল শান্তির। মানুষ তার পরামর্শ শুনতে ভিড় করত। ছেলেটি উত্তরের আশায় তার কাছে গেল। সন্ন্যাসী ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তোমার মধ্যে আমি অপার শক্তি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি তোমার আবেগের দাস। সত্যিকারের শক্তি লুকিয়ে আছে তাদের নিয়ন্ত্রণ করায়। ছেলেটি জিজ্ঞেস করলো, আবেগ কিভাবে আমার বড় হওয়ার পথে বাধা হয়? আমি সব কিছু গভীরভাবে অনুভব করি, এটা কি ভালো নয়? সন্ন্যাসী মুচকি হেসে একটি গল্প শুরু করলেন। এক জঙ্গলে বাস করত এক শক্তিশালী হাতি। সে ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিমান, গর্বিত ও দুর্দান্ত প্রাণী। কিন্তু তার ছিল ভয়ানক রাগ। একদিন একটি বানর মজা করে তার দিকে একটি ফল ছুঁড়ল। হাতি ক্ষিপ্ত হয়ে গেল। সে গাছপালা ভেঙে অন্য প্রাণীদের ভয় দেখিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলল। আরেকবার একটি ছোট্ট পাখি তার কানের কাছে গান গাইল। আবারও তার রাগ ফেটে পড়ল। তার এই প্রতিক্রিয়ার কারণে প্রাণীরা তাকে ভয় পেতে শুরু করলো। তারা দূরে থাকত। শক্তিশালী হাতিটি একা হয়ে গেল। একদিন একটি জ্ঞানী বুড়ো কচ্ছপ এলো। সে হাতিকে বলল, সত্যিকারের শক্তি তোমার গর্জনে নয়, বরং কেউ তোমাকে উত্তেজিত করলেও শান্ত থাকায়। কচ্ছপ তাকে শিখিয়ে দিল থামতে, শ্বাস নিতে আর প্রতিক্রিয়া দেখানোর আগে ভাবতে। ধীরে ধীরে হাতি বদলালো। সে বেশি শুনত, কম রাখত, আর প্রাণীরা আবার তার উপর ভরসা করতে শুরু করলো। সে শুধু শক্তিশালীই নয়, জ্ঞানীও হয়ে উঠল। গল্প শেষ হলে ছেলেটি চুপ করে বসে রইল। গল্পটি তার মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবল, কতবার তার রাগ মানুষকে দূরে ঠেলেছে, ভয়ে শক্তি নষ্ট করেছে। সে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আমি কি বদলাতে পারবো? সন্ন্যাসী মাথা নাড়লেন, অবশ্যই। আবেগ নিয়ন্ত্রণ করা মানে অনুভূতি বন্ধ করা নয়, এর মানে তুমি কিভাবে সাড়া দেবে তা বেছে নেওয়া। সেদিন থেকে ছেলেটি একটি প্রতিজ্ঞা করল। সে তার প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করতে শুরু করলো। রাগ হলে থামতো, দুঃখ হলে শ্বাস নিত, উত্তেজিত হলে নিজেকে শান্ত রাখত। এটা সহজ ছিল না। অনেকবার সে ব্যর্থ হলো, কিন্তু ধীরে ধীরে সে উন্নতি করল। সময়ের সঙ্গে সে শান্ত, মনোযোগী এবং জ্ঞানী হয়ে উঠল। সে তার লক্ষ্য অর্জন করল, সম্মান পেল, আর একজন শক্তিশালী, শান্তিময় যুবক হয়ে উঠল। যখন কেউ তার সাফল্যের রহস্য জিজ্ঞেস করত, সে সবসময় মুচকি হেসে বলতো, তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো, তা তোমাকে নিয়ন্ত্রণ করার আগে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখি যে জীবনের যাত্রায় চ্যালেঞ্জ আসবেই। আবেগ ঝড়ের ঢেউয়ের মতো উঠবে, কিন্তু সত্যিকারের শক্তি অনুভূতি এড়িয়ে যাওয়া নয়, বরং তাদের প্রতি কিভাবে সাড়া দেবে তা বেছে নেওয়া। যখন আমরা থামতে, চিন্তা করতে আর জ্ঞানের সঙ্গে কাজ করতে শিখি, তখন আমরা আমাদের ভবিষ্যৎ গড়ার শক্তি অর্জন করি। আবেগ নিয়ন্ত্রণ করা মানে অনুভূতির অনুপস্থিতি নয়, এটা নিয়ন্ত্রণের উপস্থিতি। আর যারা নিজেদের মনের মধ্যে থেকে নেতৃত্ব দিতে পারে, তার পথ যতই কঠিন হোক না কেন, সবসময় নিজের পথ খুঁজে বের করবে। বন্ধুরা, যদি এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করো, যাতে ইউটিউব এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের বার এমনই আরেকটি গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং জীবনে এগিয়ে যাও।